দেশের ক্রিকেটকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে বিসিবির প্রস্তাবিত নয়া গঠনতন্ত্র। ক্রিকেট পাড়ায় এ নিয়ে চলছে সমালোচনার ঝড়। মাত্র 7 বছর বয়সে ভারতীয় এক শিশুর ভিন্ন রকম সাফল্যের খবর। এসবের পাশাপাশি দেশ বিদেশে ক্রীড়াঙ্গনে আরো খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিব। বিপিএল এ চট্টগ্রাম পর্বে দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে দুবার রাজশাহী দেওয়া 185 রানের লক্ষ্যে ব্যাট করছে সিলেট স্ট্রাইকার্স। এই পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 6 রান। এর আগে জোহরামে চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেন মোহাম্মদ হারিস ও জিসান আলম। তবে দলীয় 29 রানে নাহিদুলের শিকার হন হারিস, থিতু হতে পারেননি জিসানও। এরপর রায়ান বালকে নিয়ে এনামুল হক দলকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন। 22 বলে 32 রানে ইনিংস খেলেন এনামুল। এদিকে শেষ দিকে বার্লের 41 রানে 7 উইকেটে 184 রান সংগ্রহ পায় রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে চিটাগং কিংস ও রংপুর রাইডার্স। আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই সমালোচনা ঝড় উঠেছে বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের খসড়া নিয়ে। প্রস্তাবিত পরিবর্তনগুলো সমর্থন করতে পারছেন না ক্রিকেট সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষই। সংস্কারের লক্ষ্য নিয়ে গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজন থাকলেও প্রস্তাবিত সংশোধনী বরং দেশের ক্রিকেটকে আরও ধ্বংসের দিকেই নিয়ে যাবে, এমনটাই বলছেন দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট নিয়ে কাজ করা সংগঠকরা। 5 আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গত 21 আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। প্রথম সভা শেষেই তিনি জানিয়েছিলেন বিসিবির গঠনতন্ত্র সংশোধন করে একনায়কতন্ত্র ফিরিয়ে আনার পথ বন্ধ করবেন। 4 মাসের মাথায় সংশোধিত গঠনতন্ত্র তৈরি করে ফেলেছে বোর্ড। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানাজানি হয়ে গেছে পুরোটাই। প্রকাশিত খসড়ায় দেখা যাচ্ছে দেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পরিচালকের পদ সংখ্যা বাড়ানো হলেও মারাত্মকভাবে কমানো হয়েছে ঢাকার ক্লাব ক্রিকেটের কাউন্সিলর ও পরিচালকের সংখ্যা। 2012 সালে সবশেষ সংশোধনীর পর যেখানে 76 জন কাউন্সিলর আর 12 জন পরিচালক রাখা হয়েছিল, সেখানে এখন 30 জন কাউন্সিলর এবং 4 জন পরিচালক রাখার প্রস্তাব করা হয়েছে। তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনার চেষ্টাকে স্বাগত জানালেও ক্লাব ক্রিকেটকে পিছিয়ে দিয়ে দেশের ক্রিকেটেরই ক্ষতি করা হচ্ছে বলে মত ক্রিকেট সংগঠকদের। এটার অর্থটা হলো ঢাকার ক্রিকেটকে পঙ্গু করে দেওয়ার। ঢাকার ক্রিকেট পঙ্গু হওয়া মানে দেশের ক্রিকেটের কিন্তু স্বার্থক্ষুণ্ণ হওয়া, এবং দেশের ক্রিকেট কিন্তু এগুবে না। আজকে যদি ক্লাব সংগঠকদেরকে সরিয়ে দিয়ে 4টা ডিরেক্টর বানিয়ে 12টার জায়গায় যদি ক্রিকেটের ভালো হতো, অবশ্যই আমরা সেটাকেই সাপোর্ট করতাম। কিন্তু এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট ইমপ্রুভ করতে হলে দ্য বেস্ট ওয়ে টু গো ইজ সংগঠকদের সাপোর্ট করা এবং ক্লাব ক্রিকেটকে আরো বড় করে তোলা। দেশের তৃণমূল পর্যায় থেকে আসা ক্রিকেটারদের শানিত করে জাতীয় দলের জন্য প্রস্তুত করার কাজটা মূলত করে ঢাকার ক্লাব ক্রিকেটই। সংগঠকরা অসম্মানিত হলে ক্রিকেট উন্নয়নে আর্থিক সংস্থান বন্ধেরও শঙ্কা তাদের। বাংলাদেশের খেলোয়াড়দের তৈরি করার ক্ষেত্রে আমরা বছরে প্রায় 100 কোটি টাকা আমরা ইনভেস্ট করি বছরে। তাহলে এই 100 কোটি টাকা আপনি যদি বাদ দেন, কে কত টাকা ক্রিকেটে ইনভেস্ট করে এটা আপনারা একটু দেখুন। বর্তমান বোর্ডের পরিচালকদের প্রতি আস্থা থাকলেও সংগঠক হিসেবে অভিজ্ঞতার অভাবেই এমনটা হচ্ছে বলেও অভিযোগ সংশ্লিষ্টদের। উইথ অল রেসপেক্ট ফর আওয়ার বোর্ড প্রেসিডেন্ট, বাট আমি মনে করি আমার মনে হয় এই ক্রিকেট বোর্ডটা ঠিকভাবে চলছে না। হয়তো ফাহিম স্যার কোনো সময় ক্লাব ক্রিকেটের সাথে ছিলেন না বলে হয়তো উনি ক্লাবের ইম্পর্টেন্সটা বুঝতে পারেন না। আমরা যদি গত 10, 15, 20 বছরের রেকর্ড দেখে থাকি, তাহলে বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্টে কোনো লিগ হচ্ছে না। খসড়া সংশোধনীতে পরিবর্তন ও পরিমার্জনের সুযোগ থাকছে, তবে সংগঠকরা আশা করেন খসড়াতেই আরও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত বর্তমান বোর্ডের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ এখনো 1 বছরে বেশি সময় বাকি রয়েছে। তবে তার আগেই জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচে চাকরি ছাড়লেন নিক পোথাস। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছে। নিজের ফেসবুক পোস্টে পোথাস লেখেন, অন্য সব ভালো কিছুর মতো এই অধ্যায়েরও সমাপ্তি হতেই হতো। বিসিবির সাথে পথ চলায় অনেক রেকর্ড ও অসাধারণ স্মৃতি মিলিয়ে দারুণ সময় কেটেছে। ক্রিকেট বোর্ডের পরিচালক বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রোটিয়া এই কোচ এমন সময় চাকরি ছাড়লেন যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাত্র 1 মাস বাকি। বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানান পোথাস। নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপ মাঠে গড়াবে শনিবার। নিজেদের প্রথম ম্যাচে বেলা 12:30টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। মূল আসরে নামার আগে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচেই জয় পায় সুমাইয়া আক্তারের দল। তাতে বেশ আত্মবিশ্বাসী জুনিয়র টাইগ্রেসরা। এছাড়াও গত ডিসেম্বরে এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। তাতে এবারে টি-20 বিশ্বকাপে ভালো কিছুর বার্তা দিচ্ছেন নারীরা। এর আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সকাল 8:30টায় অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ স্কটল্যান্ড।
জানাবো খেলাধুলার অন্যান্য খবর। শুরু হলো 51তম আগা খান গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট। সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে এর উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্স আগা খান শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিলর ফর বাংলাদেশের প্রেসিডেন্ট মাদাত আলী ভিরানি সহ অন্যরা। টুর্নামেন্টে বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক সম্প্রদায়ের প্রতিনিধি সহ দেশের অন্তত 500 গলফার অংশ করেছেন। শনিবার বিকেলে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে কুর্মিটোলা গলফ ক্লাবে। আমি প্রজাপতির মতো উড়ি আর মৌমাছির মতো ফুল ফোটাই। কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর এই কথা ইতিহাসের পাতায় অমলিন। বিংশ শতাব্দীর সেরা 100 ক্রীড়া ব্যক্তিত্বের একজন ছিলেন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। এই কিংবদন্তির আজ জন্মদিন। ক্রীড়া জগতে তার নামটি ক্ষিপ্রতা ও শক্তিমত্তার প্রতীক। বক্সিং ইতিহাসে 3 বারের হেভিওয়েট চ্যাম্পিয়ন একমাত্র খেলোয়াড়। ইতিহাসের দ্য গ্রেটেস্ট ক্রীড়া ব্যক্তিত্ব মানা হয় তাকে। কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জন্ম 1942 সালের 17 জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইভিল শহরে। জন্মের পর বাবা মা খ্রিস্টীয় ধর্ম অনুসারে নাম রাখেন ক্যাসিয়াস মার্সেলাস ক্লে। আত্মসম্মানের যুদ্ধে অপরাজেয় এক বীর। প্রথম সবার নজর কাড়েন 1960 সালের রোম অলিম্পিক্সে স্বর্ণপদক জয় করে। সেই বছর বন্ধুকে নিয়ে আমেরিকার এক রেস্তোরাঁয় ঢুকতে গিয়ে বাধা পান তিনি, কারণ শ্বেতাঙ্গ ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। মনের আক্রোশে রোম থেকে জিতে আনা অলিম্পিকের সোনার মেডেল ক্লে ওহাইও নদীতে ছুঁড়ে ফেলে দেন। 4 বছর পর সনি লিস্টনকে হারিয়ে তিনি প্রথমবারের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করায় পেশাগত জীবনে বাধার সম্মুখীন হতে হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের সময় সরকার বিরোধী অবস্থানের কারণে আলীর বিশ্বসেরা শিরোপা কেড়ে নেওয়া হয়। এই ঘটনায় প্রায় 2.5 বছর আইনি লড়াই করে জয়ী হন তিনি। আলী বক্সিং রিংয়ে ফিরে আসেন এবং জর্জ ফোরম্যানকে পরাজিত করে ফের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। সর্বকালের সেরা এই মুষ্টিযোদ্ধা সর্বমোট 61টি মুখোমুখি লড়াইয়ে 56টিতেই জয়ী হন। রিংয়ে তার গতি, ক্ষিপ্রতা এবং কৌশল ছিল অসাধারণ। 1978 সালে বাংলাদেশ সফর করেন মোহাম্মদ আলী। সে সময় তিনি বাংলাদেশকে তার সেকেন্ড হোম বলে ঘোষণা করেন। 1999 সালে দর্শক শ্রোতাদের সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিবিসি আয়োজিত শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্বের সম্মান অর্জন করেন। দীর্ঘদিন পার্কিনসন্স রোগে আক্রান্ত থাকার পর 2016 সালের 3 জুন না ফেরার দেশে পাড়ি জমান এক কিংবদন্তি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দীপ্ত স্পোর্টস শেষ করব ভারতের এক শিশুর ভিন্ন রকম কীর্তির খবর দিয়ে। বয়স মাত্র 7 বছর। তাতে কি, এই বয়সে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখেছেন দক্ষিণ ভারতের শামুক্তা নারায়ণ। তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ের এই শিশুটি এখন দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় তাইকোয়ান্দো মার্শাল আর্টের বিশ্বের সর্বকনিষ্ঠ প্রশিক্ষক। তাইকোয়ান্দো অনুশীলনে ব্যস্ত ছোট্ট শিশুরা। যাকে অনুকরণ করে নিজেদের তৈরি করছে সে মানুষটিও একজন শিশু। মনে খটকা লাগলেও বিষয়টি একেবারেই সত্য। দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের শামুক্তা নারায়ণ। বয়স মাত্র 7 বছর। অল্প বয়সে নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কোরিয়ান মার্শাল আর্ট আয়ত্ত করে এই শিশুটি এখন দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় তাইকোয়ান্দো মার্শাল আর্টের বিশ্বের সর্বকনিষ্ঠ প্রশিক্ষক। গেল 14 আগস্ট তাকে সর্বকনিষ্ঠ তাইকোয়ান্দো প্রশিক্ষক হিসেবে স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। শামুক্তাকে দেওয়া দক্ষিণ কোরিয়া গ্র্যান্ড মাস্টার প্রশংসাপত্রে উল্লেখ করা হয় সবচেয়ে কম বয়সী হওয়া সত্ত্বেও ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম, অনুশীলন, সংযম ও ব্যতিক্রমী নিষ্ঠা প্রদর্শন করে পুরো কোর্স সম্পন্ন করেছেন। তার বাবা মা শ্রুতি এবং নারায়ণও তাইকোয়ান্দো মার্শাল আর্টে প্রশিক্ষক এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী। আমি যখন আরো বড় হব তখন জাতীয় এবং আন্তর্জাতিক সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। ওই সব প্রতিযোগিতায় লড়াই করে নিজেকে প্রমাণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চাই। এই লক্ষ্যটা নিয়েই আমি তাইকোয়ান্দো শিখতে শুরু করি। শামুক্তার এই সাফল্যের পথ অত সহজ ছিল না। অল্প বয়সে কঠোর পরিশ্রম করতে হয়েছে। প্রতিদিন 5 কিলোমিটার দৌড়ানো, নানা ধরনের ব্যায়াম এবং পুরো তাইকোয়ান্দো সিলেবাস দক্ষতা অর্জন করে পেয়েছেন গিনেস কর্তৃপক্ষের স্বীকৃতি। ওর যখন 1.5 থেকে 2 বছর বয়স তখন থেকেই আমাদের সাথে তাইকোয়ান্দো প্রশিক্ষণ ক্লাসে আসতো। ক্লাসে এসে আমার দিকে সে তাকিয়ে থাকতো। আমার স্ত্রীও প্রশিক্ষক। আমরা কখনো তাকে আসতে বলিনি। সে নিজেই প্রশিক্ষণ ক্লাসে চলে আসতো। তাইকোয়ান্দো হলো জীবন চলার পথে
প্রয়োজনীয় ও আত্মরক্ষার জন্য অস্ত্রবিহীন লড়াই কৌশল। কোরিয়ার দীর্ঘ ৫,০০০ বছর ইতিহাসের সাথে তাইকোয়ান্দোর ইতিহাস জড়িত। কালে পরিক্রমায় নানা সময় বিভিন্ন নামে এই আত্মরক্ষা কৌশলে প্রকাশ ঘটে। ১৯৫৫ সালের ১১ এপ্রিল তাইকোয়ান্দোর পুরো প্রক্রিয়াটি সূচনা, উন্নয়ন ও নামকরণ করেন দক্ষিণ কোরিয়ার সাবেক সেনা কর্মকর্তা জেনারেল চং হং হি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।